আলংকারিকদের নিয়ে যে সিরিজ আমরা শুরু করেছি সেই সিরিজের আজ পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কাকু বক্রোক্তি অলঙ্কারের প্রবক্তা রুদ্রটকে নিয়ে। নবম শতকের শেষ ও দশম শতকের প্রথম দিকে তার আবির্ভাব বলে মনে করা হয়। তার গ্রন্থের নাম কাব্যালঙ্কার। এই গ্রন্থে মোট 734টা শ্লোক আছে। তার গ্রন্থের নানান বিষয়ের মধ্যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলি আমরা আলোচনা করব। তার এই গ্রন্থে তিনি মোট 5টি শব্দালঙ্কারের কথা বলেছেন। সেই 5টি শব্দালঙ্কার কি কি? 1 বক্রোক্তি, 2 অনুপ্রাস, 3 যমক, 4 শ্লেষ, 5 চিত্র। তিনি তার গ্রন্থে এই শ্লেষ অলঙ্কারকে আবার দুভাগে ভাগ করেছেন। এক হচ্ছে শব্দশ্লেষ, 2 অর্থশ্লেষ। এবং এই যে বক্রোক্তি অলঙ্কার বলছি, এই বক্রোক্তি অলঙ্কারে তিনি একটি বিশেষ শ্রেণী বিভাগ করেছেন। সেই শ্রেণীটির নাম কি? কাকু বক্রোক্তি। এবং এই বক্রোক্তি অলঙ্কার একান্তই তার নিজের সৃষ্টি। এই বক্রোক্তি অলঙ্কারের প্রবক্তা তিনি। এবং এই অলঙ্কারের আলোচনায় অনুপ্রাসের 5টি বৃত্তির কথা তিনি বলেছেন। এই 5টি বৃত্তি হল মধুর, ললিত, পৌর, পুরুষ এবং রুদ্র। সমগ্র অলঙ্কারকে তিনি 4 ভাগে ভাগ করেছেন। 1 বাস্তব, 2 ঔপম্য, 3 অতিশয়, 4 শ্লেষ। এর আগে আমরা যে সমস্ত আলংকারিকদের আলোচনা করেছি সেই আলোচনায় আমরা 3টি রীতির কথা জানতে পেরেছি। সেই 3টি রীতি কি কি? বৈদর্ভী, গৌড়ী এবং পাঞ্চালী। রুদ্রট এই 3টি রীতির সঙ্গে সঙ্গে আরও একটি রীতির আলোচনা করেছে। সেই রীতির নাম হলো লাটীয়। তিনি প্রথম এই লাটীয় বা লাটিন নামের রীতির প্রচার করেন। এবং এই রুদ্রটের যারা পূর্বসূরি ছিলেন দণ্ডীয় বামন, তাদের রীতিকে তিনি স্বীকার করলেও তার মধ্যে একটি স্বাতন্ত্রতা এনেছিলেন। কি সেই স্বাতন্ত্রতা? দণ্ডীয় বামনের রীতি মূলত ছিল গুণভিত্তিক। সেখানে রুদ্রট কী করলেন? তাহার রীতিকে সমাস ভিত্তিক করলেন এবং সেই অনুযায়ী তিনি একটি সংজ্ঞাও দিলেন। কি সেই সংজ্ঞা? তিনি বলেছেন যে 2-3টি পদের সমাসে হবে পাঞ্চালী এবং 5 থেকে 7টি পদের সমাসে হবে লাটীয়। এই 5 থেকে 7টি পদের বেশি সংখ্যা সমাসে হবে গৌড়ী রীতি এবং বৈদর্ভী হবে একেবারে সমাসহীনা। এই রীতি হলো সর্বশ্রেষ্ঠ রীতি। তাহলে এখানে তিনি দণ্ডীয় বামনের যেমন গুণভিত্তিক রীতিকে স্বীকার করলেন এবং তার প্রকাশ হচ্ছে বৈদর্ভী, এবং তার পাশাপাশি তিনি তার সঙ্গে সমাসভিত্তিক রীতিরও যোগদান করলেন। এবং সমাসভিত্তিক রীতি হিসেবে আমরা যেগুলো পাচ্ছি পাঞ্চালী, লাটীয় ও গৌড়ী। এবং এই রীতির পাশাপাশি তিনি আরও একটি উপাদানের কথা বলেছেন। কি সেই উপাদান? সেই উপাদান হলো রস। তার মতে রস 10টি এবং আমরা সাধারণত জানি যে 9টি রস। ভরতকথিত যে রস, ভরতকথিত 9টি রসের সঙ্গে তিনি আরও একটি রসের সংযোজন ঘটিয়েছেন। সেই রসের নাম হলো প্রেয়ান। এই প্রেয়ান রস কি? এই প্রেয়ান রসের ব্যাখ্যায় তিনি বলেছেন এই প্রেয়ান রস হলো বৈষ্ণব সখ্য রসের তুল্য। এই 10টি রসের মধ্যে তিনি শৃঙ্গার রসকে শ্রেষ্ঠ রস বলেছেন এবং এই শৃঙ্গার রসের 2 ভাগ করে বিপ্রলম্ভের নানা উপবিভাগের কথা বলেছেন। কাব্যের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন শব্দার্থ কাব্যম, অর্থাৎ শব্দ অর্থ মিলেই কাব্য তৈরি হয়।